নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। ফিক্সড ডিপোজিটে বড়সড় পরিবর্তন আনলো সরকার। আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনি আগামী দিনে বড়সড় সমস্যায় পড়তে চলেছেন। অতি সম্প্রতি ফিক্সড ডিপোজিটের নিয়মের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনা হয়েছে। ফিক্সড ডিপোজিটের নিয়মের ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোন কোন নিয়মগুলি প্রযোজ্য থাকছে, আজকের ভিডিওতে সেই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ফিক্সড ডিপোজিট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আজকের ভিডিওতে সর্বপ্রথম আমরা আলোচনা করব পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বর্তমান দিনে কোন কোন নিয়মগুলি প্রযোজ্য থাকছে সেই ব্যাপারে। তাহলে চলুন আমরা এক এক করে প্রথমত জেনে নিই কোন কোন নিয়মগুলি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য থাকছে। কারা কারা ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট খুলতে পারে। এক্ষেত্রে আপনি সিঙ্গেল হোল্ডার হিসাবে খুলতে পারেন বা জয়েন্ট হোল্ডার হিসাবেও খুলতে পারেন। জয়েন্ট হোল্ডার হিসাবে যদি খুলে থাকেন তাহলে ম্যাক্সিমাম 3 জন প্রাপ্তবয়স্ককে আপনি অ্যাড করতে পারেন এবং এক্ষেত্রে জয়েন্ট অপশান এ এবং জয়েন্ট অপশান বি এখানে অ্যাভেলেবেল আছে। জয়েন্ট অপশান এ হচ্ছে যেখানে সকলের সিগনেচার এখানে প্রাধান্য পাবে যে কোনো অ্যাকাউন্ট অপারেটর করার ক্ষেত্রে, আর জয়েন্ট অপশান বি হলো আইদার অর সার্ভাইভার অপশান, অর্থাৎ যে কোনো একজন কিন্তু এই অ্যাকাউন্টটিকে অপারেট করতে পারে। এছাড়াও আপনার বয়স যদি 10 বছরের বেশি কিন্তু 18 বছরের কম হয়ে থাকে এমন কোনো মাইনর অ্যাকাউন্টও খোলা যেতে পারে, তবে সেক্ষেত্রে তার লিগ্যাল কোনো গার্জেনের অভিভাবকত্বে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। এবার আমরা জানবো এই অ্যাকাউন্ট অর্থাৎ ফিক্সড ডিপোজিটের সময়সীমার ব্যাপারে। বর্তমানে 4 ধরনের ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসে অ্যাভেলেবেল আছে। একটা হলো 1 বছরের জন্য, অপর 3টি হলো 2 বছর, 3 বছর এবং 5 বছরের সময়সীমার জন্য। এবার আমরা জানবো সর্বনিম্ন এবং সর্বোচ্চ জমারাশির পরিমাণ। সর্বনিম্ন আপনি 1000 টাকা দিয়ে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সর্বোচ্চ আপনি 100 টাকার গুণিতকে ম্যাক্সিমাম নো লিমিট অর্থাৎ কোনো সীমাহীন আপনি জমা করতে পারেন। অর্থাৎ সর্বনিম্ন আপনি 1000 টাকা দিয়ে খুলতে পারেন, এরপর 100 টাকার গুণিতকে ম্যাক্সিমাম যত খুশি আপনি এক্ষেত্রে জমা দিতে পারেন। এবার আমরা জানবো পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিটের এক্সটেনশন অফ অ্যাকাউন্টের বিষয়ে। অর্থাৎ আপনি যদি চান তাহলে এই পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিটটিকে এক্সটেন্ড করতে পারেন কি পারেন না। এক্ষেত্রে আগেই বলেছি 4টি সময়সীমার আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন, 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। এক্ষেত্রে আপনি অবশ্যই এক্সটেন্ড করতে পারেন সেই সমপরিমাণ সময়সীমার জন্য। তবে এক্ষেত্রে যদি আপনি 1 বছর সময়সীমার ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে 6 মাসের মধ্যে আপনাকে জানাতে হবে যে আপনি এক্সটেন্ড করতে চান এবং তার জন্য আবেদন করতে হবে। যদি আপনি 2 বছর সময়সীমার জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনাকে 12 মাসের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে আপনাকে জানাতে হবে। আর আপনি যদি 3 বছর বা 5 বছর সময়সীমার জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনাকে 18 মাসের মধ্যে আপনাকে জানাতে হবে যে আপনি এক্সটেন্ড করতে চান। এবার আমরা জানবো পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিটটিকে প্রিম্যাচিওর ক্লোজ করা যায় কি যায় না, অর্থাৎ আপনার টাকার প্রয়োজনে আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্টটিকে ভাঙাতে পারবেন কি পারবেন না সময়ের আগে। অবশ্যই আপনি ভাঙাতে পারবেন অর্থাৎ প্রিম্যাচিওর করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছু শর্ত আপনাকে দেওয়া হবে। প্রথম যে শর্তটি হলো অর্থাৎ অ্যাকাউন্টটি করার 6 মাসের মধ্যে আপনি প্রিম্যাচিওর করার সুযোগ পাবেন না এবং 6 মাস পেরিয়ে যাওয়ার পর আপনি যে কোনো সময় ভাঙাতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু পেনাল্টি চার্জ এখানে উল্লেখ করা আছে। প্রথমত আপনি যদি 6 মাসের পরে ভাঙান কিন্তু 1 বছরের আগে ভাঙাতে চান অর্থাৎ প্রিম্যাচিওর করতে চান, সেক্ষেত্রে আপনাকে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেটটা আপনাকে প্রোভাইড করা হবে। অর্থাৎ ধরুন আপনি 1 বছরের একটি ফিক্সড করেছেন কিন্তু 9 মাস সময়সীমার পরে আপনি ভাঙাতে চাইছেন অর্থাৎ প্রিম্যাচিওর করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে বর্তমানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেটা হলো 4%। এই 4% আপনাকে প্রদান করা হবে এই 9 মাসের জন্য, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টটা আপনি পাবেন না। এবার আপনি যদি ধরুন 2 বছর, 3 বছর বা 5 বছর সময়সীমার ফিক্সড ডিপোজিট করেছেন এবং আপনি যদি সময়সীমা কমপ্লিট হওয়ার আগে যদি প্রিম্যাচিওর করতে চান তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ বছরের জন্য আপনি 2% পেনাল্টি হারে আপনি এখানে পেনাল্টি কাটা হবে, আর বাকি খুচরো মাসের জন্য সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট আপনাকে প্রদান করা হবে। অর্থাৎ একটি উদাহরণস্বরূপ বলতে গেলে ধরুন আপনি 5 বছরের সময়সীমার জন্য ফিক্সড করেছেন এবং সেই 5 বছর টিডি অর্থাৎ টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে আপনার 7.5%। এবার আপনি ধরুন 3.5 বছর পর আপনি এই অ্যাকাউন্টটিকে প্রিম্যাচিওর করতে চাইছেন অর্থাৎ 3 বছর 6 মাসের পর, তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 বছর যেটা কমপ্লিট হয়েছে সেই 3 বছরের জন্য 2% লেস পেনাল্টি আপনাকে দিতে হবে ইন্টারেস্টের উপর। অর্থাৎ সেই 3 বছরের জন্য আপনি ওই টাকার উপর 5.5% অর্থাৎ যেহেতু 7.5% ইন্টারেস্ট আপনি করেছিলেন তাহলে সেক্ষেত্রে 5.5% আপনি এখানে ইন্টারেস্টটা পাবেন। আর যে খুচরো মাসটা
অর্থাৎ যে 6 মাসটা আছে সেই 6 মাসের জন্য আপনাকে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট অর্থাৎ 4% হারে ইন্টারেস্ট দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকার এখানে ডিপোজিট করে রাখেন তাহলে ওই 1 লক্ষ টাকার উপর 3 বছরের জন্য পাবেন 5.5% এবং 6 মাসের জন্য পাবেন আপনি 4% হারে, এবং এইটা আপনাকে পেনাল্টি হিসাবে কাটা হবে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। এবার অনেকেই জানতে চেয়েছেন যে পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটিকে এক স্থান থেকে বা এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে ট্রান্সফার করা যায় কিনা। অবশ্যই যায়, আপনি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে আপনি নিজের অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে পারেন। এক্ষেত্রে কোনো পেনাল্টি বা কোনো আপনাকে চার্জ দিতে হবে না। 2, আপনি নমিনেশন ফেসিলিটি অ্যাড করতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। আপনি আপনার পরিচিত কোনো একজন ব্যক্তিকে নিজের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে নমিনি হিসাবে অবশ্যই রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমরা জানবো বর্তমানে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটটি কত দেওয়া হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে। আমি আগেই বলেছি পোস্ট অফিসে বর্তমানে 4 ধরনের ফিক্সড ডিপোজিট আছে, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার এবং 5 ইয়ার, এবং প্রত্যেকটি টার্মের জন্য ইন্টারেস্ট রেট এখানে ভিন্ন আছে। 1 ইয়ারের জন্য আপনাকে দেওয়া হবে 6.9%, 2 ইয়ারের জন্য দেওয়া হবে 7%, 3 ইয়ারের জন্য দেওয়া হবে 7.1% এবং 5 ইয়ারের জন্য দেওয়া হবে 7.5%। এবং সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি 1 বছর সময়সীমার জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তো সুদসহ পুরো আসলটা আপনাকে ফেরত দেওয়া হচ্ছে 1 বছর পর, কিন্তু 2 বছর, 3 বছর বা 5 বছর সময়সীমার জন্য যদি আপনি এই ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে প্রতি 1 বছর অন্তর অন্তর যে ডেটে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন সেই ডেটে আপনাকে ইন্টারেস্টটাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনার ধরুন 2 বছরের জন্য আপনি এখানে ফিক্সড ডিপোজিট করেছেন, তাহলে প্রথম বছর পর আপনাকে 7% হারে আপনার যে টাকাটা ছিল সেই ইন্টারেস্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আর বা যদি আপনি 5 বছরের জন্য যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 4 বছর পরপর 4 বার আপনাকে ইন্টারেস্ট রেটটা কিন্তু ওই দিন আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ইন্টারেস্টটা, এবং পঞ্চম বছর শেষ ইন্টারেস্টের কিস্তিটা অর্থাৎ শেষ বছরের ইন্টারেস্টের কিস্তি প্লাস আপনার যে প্রিন্সিপালটা ছিল, আসলটা ছিল, পুরোটা আপনাকে প্রোভাইড করা হবে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসে যদি আপনি টার্ম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে পোস্ট অফিসের তরফ থেকে কত টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে 1 লক্ষ টাকার উপর। সর্বপ্রথম আপনি যদি পোস্ট অফিসে 1 বছরের জন্য 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে রাখেন তাহলে 6.9% হারে আপনাকে 7,081 টাকা আপনাকে প্রোভাইড করা হবে, এবং যেটা 1 বছর পরে আপনাকে সুদ এবং আসল একসঙ্গে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এবার আপনি যদি পোস্ট অফিসে 2 বছরের ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে বর্তমানে 7% হারে ইন্টারেস্ট আছে এবং আপনাকে বছরে 7,186 টাকা করে দুবার মোট প্রোভাইড করা হবে এই টাকাটা, যার পরিমাণ হবে 14,372 টাকা। এবার আপনি যদি 3 বছরের ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনাকে 7.1% হারে ইন্টারেস্টে আপনাকে প্রতি বছর 7,291 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ মোট 3 বার দেওয়া হবে, যার মধ্যে প্রথম 2 বার পাবেন আপনি 1 বছর অন্তর অন্তর এবং শেষেরটা পাবেন আসলের সাথে, অর্থাৎ মোট 21,873 টাকা আপনাকে দেওয়া হবে। এবার যদি আপনি পোস্ট অফিসে 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে 7.5% হারে আপনাকে প্রতি বছর 7,714 টাকার হিসেবে আপনাকে 5 বার দেওয়া হবে, অর্থাৎ 5 বারে আপনি মোট 38,570 টাকা পাবেন, যার মধ্যে প্রথম 4 বার আপনি বছরে 1 বার করে পাবেন এবং শেষের বার আপনি আসলের সাথে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে পোস্ট অফিসে বর্তমানে ফিক্সড ডিপোজিট সংক্রান্ত কোন কোন নিয়ম প্রযোজ্য আছে এবং তার পাশাপাশি আপনি যদি 1 লক্ষ টাকার টার্ম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসে বিভিন্ন টার্মে করে থাকেন তাহলে কত টাকা রিটার্ন দেওয়া হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।